বান্ধবীর বিয়েতে দাওয়াত দিছিল, পকেটে নাই একটা টাকা, কি করে যাই? তো মনে মনে ভাবলাম বিয়ে বাড়ি মানে তো অনেক মেয়ে, আমার যাইতেই হবে, কিছু না হোক মেয়ে দেখতে তো যাইতেই হবে, আর যেখানে মেয়ে সেখানেই আমি। তো অনেক ভাবনা চিন্তার পরে চতুর্থ গার্লফ্রেন্ডে ফোন দিলাম। জান কোথায় তুমি? বলে বাসায় আছি। জান তোমার একটা শাড়ি দিবা, আমরা বন্ধুরা মিলে ভিডিও বানাবো, বানানোর পরে দিয়ে দেবো। বলে আমি তো শাড়ি পরি না। তখন আমি তৃতীয় গার্লফ্রেন্ডে ফোন দিলাম। জান ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আজকে হঠাৎ ফোন দিছো? আমি বলছি জান আমার একটা শাড়ি লাগবে, আমরা বন্ধুরা মিলে ভিডিও বানাবো, ভিডিওর পরে তোমাকে দিয়ে দিও। বলছি আচ্ছা ঠিক আছে নিয়ে যেও। আমি বলছি জান সবচেয়ে ভালো শাড়িটাই দিও, আর একটা কথা, একটা ভালো শপিং ব্যাগে পুরে দিও। বলতেছে আচ্ছা ঠিক আছে। পরের দিনকে গোছায় গেছে, পাঞ্জাবি টেবি পরে বিয়ে খাইতে যাচ্ছি। তো গার্লফ্রেন্ড দেখি যে ভালো একটা শপিং ব্যাগে শাড়িটা নিয়ে গেটের সামনে দাঁড়ায় আছে। আমি বলতেছি জান দেও, দেরি হয়ে যাচ্ছে, বন্ধুরা সব দাঁড়ায় আছে। বলছে আচ্ছা শোনো না, তোমাকে অনেক মিস করবো, চাই কল দিও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। গার্লফ্রেন্ডের কাছ থেকে শাড়িটা নিয়ে গেলাম বান্ধবী বিয়ে খাইতে। যাই দেখি অনেক মেয়ে আইছে, কিন্তু কেউ আমার দিকে তাকায় না, কাউরেই পড়াইতে পারলাম না। এত কষ্ট করে শাড়ি নিয়ে যে বিয়ে খাইতে যে লাভটা হইলো কি? মনে মনে একটু দুঃখ ভাবে বাসায় চলে আসলাম। আসার পরে 3 দিন পরে গার্লফ্রেন্ড ফোন দিছে। জান ওই শাড়িটা তোমার দিছিলাম, ওইটা আমার আম্মু কোথায় জানি পরে যাবে, তুমি একটু দিয়ে যাবা। বল জান ওই শাড়ি পরলে তোমার আম্মুরে একটু ভালো লাগবে, তোমার তো লাগবেই না। তাই আমি মনে মনে ভাবছি ওইটা তোমারে দিবই না, ওইটা আমি ফেলাই দিছি। ওই সত্যি বলতেছো? আমি বললাম জি। কই আমার আম্মু আমার মেরে ফেলবে। আমি জান শোনো না, ওর থেকে ভালো ভালো শাড়ি আমি তোমাকে বিয়ের পরে কিনে দিই, তুমি তোমার আম্মুরে একটু বোঝাও না। বলতেছে আচ্ছা ঠিক আছে জান, তোমার জন্য তো আমি সব করতে পারি। তখন একটু ভালোই লাগে।